নমস্কার, কেমন আছেন সবাই? হেসেল ঘর 2 আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদেরকে দেখাবো প্রেসার কুকারেও কত সুন্দর পোলট্রির মাংস রান্না করা যায়। একটুও কিন্তু ভেঙে যাবে না বা গলেও যাবে না। তাহলে চলুন রেসিপিতে আসা যাক। এবং খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, তাই আমার বেশি টাইম লাগবে না রান্না করতে। এখানে রান্নার সরঞ্জাম আমি গুছিয়ে নিয়েছি। লাগছে আলু, পেঁপে, গাজর, পেঁয়াজ। মশলার জন্য রসুন, আদা, কাঁচা লঙ্কা আর জিরেও অ্যাড করেছি মশলাতে। এখন কুকার বসিয়ে দিলাম গ্যাসে। তেল দিয়েছি পরিমাণ মতো। তেল গরম হলে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ। এখন পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে দিয়ে দেবো আলু, পেঁপে আর গাজর। সমস্ত উপকরণ আমি নুন আর হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। হালকা ভাজা হয়ে গেলেই দিয়ে দেবো মশলাটা। আমি মশলা করার সময় জিরে অ্যাড করে নিয়েছিলাম, আপনারা অবশ্যই করে নেবেন। এখন মশলাটা কষিয়ে নেব। একটু মশলাটা নেড়েচেড়ে দিয়ে দিলাম টমেটো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিকেন মশলা আর স্বাদের ব্যালেন্সের জন্য চিনি দিয়ে দিলাম। আবারও কষিয়ে নেব। যেদিন মনে হবে আপনাদের তাড়াহুড়োর মধ্যে দিয়ে মাংস রান্না করতে হবে, সেই দিন এরকম কুকারে রান্না করে দেখবেন, দারুণ লাগবে রান্নাটা। আর খুব তাড়াতাড়িও রান্নাটা হয়ে যাবে। যদি সবজি খেতে না চান, গাজর, পেঁপে, সেই ক্ষেত্রে স্কিপ করতে পারেন, শুধু মাংসও করতে পারেন। কিন্তু এই ঝোলটার মধ্যে একটু পেঁপে, গাজর দিলে খুব ভালো লাগে। পাতলার উপরে হয়তো। আর একটু নুন অ্যাড করলাম আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এবার ভালো করে মশলাটা কষিয়ে মাংসটা দিয়ে দেবো। পোলট্রি মাংস থেকে যেহেতু জল বেরোয়, তাই আর বেশি জল অ্যাড করছি না, শুধু মশলা ধোয়া জলটাই অ্যাড করেছি। এখন ভালো করে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই করে করে আমি মশলাটা কষিয়ে নেব। মাংস তো একটু বেশি কষাতে লাগে। মাংস কষানো হয়ে গেলে আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। বেশি জল ব্যবহার করবেন না, যদিও এটা পাতলা হবে, কিন্তু যেহেতু কুকারে রান্না, বেশি জল তো কমবে না, তাই জলের পরিমাণটা কমের দিকেই দেবেন, বেশি জল দিয়ে ফেলবেন না। জল দেওয়ার পরে মাংসটা আরেকটু নেড়েচেড়ে সামান্য ফুটিয়ে আমি কুকারের ঢাকনাটা লাগিয়ে জাস্ট একটা সিটি দিয়ে নেব। তাহলেই আমাদের মাংস রেডি হয়ে যাবে।
এখানে গুঁড়ো গরম মশলা আমি একেবারে দিয়ে দিলাম। এবার ঢাকনাটা লাগিয়ে দেব। আপনারা যদি ঢাকনা খোলার পর গরম মশলা ছড়িয়ে দিতে চান সেটাও দিতে পারেন। আমি একেবারে বসিয়ে দিলাম। একটা সিটি আমি দিয়ে দিলাম। এবার স্টিমটা ছাড়া অবধি অপেক্ষা করে এখন প্রেসার কুকারের ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঝোলটা যেমন পাতলা হয়েছে, মাংস, আলু, গাজর, পেঁপে সব সেদ্ধ হয়ে গেছে, আর দেখতে খুব লোভনীয় হয়েছে। সব সময় কি আর চিকেন কষা খেতে ভালো লাগে বলুন? কোনো দিন তো মন চাই এইরকম পাতলা ঝোল খেতে। ঠিক সেই দিনটাই এইরকম রেসিপি আপনারা বানিয়ে ফেলবেন, অসাধারণ টেস্ট হয়। আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। দেখা হবে আবারও অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।